যদি এই ইমানটা আমাদের বাংলাদেশের মুসলমানের থাকতো, আজকে বাতিলেরা মাথা চাড়া দিবার পারতো না। জোরে বলেন কথা ঠিক কি না? হ্যাঁ, মুখে মুখে বক্তার কাছে শ্রোতারা বলে, হুজুর কোনো টেনশন নাই, ফাটাফাটি ওয়াজ করবেন। শ্রোতাদের কথায় বক্তা ফাটাফাটি শুরু করছে, থানা থেকে পুলিশ হয়েছে, একটা শ্রোতাও নাই, বক্তা একলাই। আজকে আমাদের অবস্থা হয়েছে তাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شفيعنا ওরে নিষ্ঠুর তায়েববাসী মারলি পাথর নবীর গায় তবু আমার দয়ার নবী তোদের জন্যে মুক্তি চায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। মাইকের ভলিউম একটু কমে দেন।
মাইকের ভলিউম কমে যায়। মশরকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवाने माँ, मतलाए खुर्शीद इश्क़ास, सीनाए सुजाने माँ, बलागल उला बिकमालिही, कशफ़त दुजा बिजमालिही, हसनत जमीओ के सालिही, सल्लो अलैहि व आलिही, अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ড ভম ভম করতেছে, সাউন্ডটা ক্লিয়ার করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি আলহামদুলিল্লাহ।
করোনা ভাইরাসের মহামারী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এখন পর্যন্ত সুস্থ রেখে এই জান্নাতের বাগানে আসবার তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? দুনিয়ার কোন নেতার প্রশংসা করলে নেতার লাভ হয়, বক্তার প্রশংসা করলে বক্তার লাভ, কিন্তু আমার আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই। বরং আল্লাহ বলেছেন কেউ যদি অন্তরের অন্তঃস্থল থেকে আমি আল্লাহর প্রশংসা করে আমি তার প্রতি এত খুশি হয়ে যাই যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাহলে আল্লাহর প্রশংসা করলে আল্লাহর লাভ না আমাদের লাভ? এই জন্য আল্লাহর প্রশংসা করার ব্যাপারে আমাদের কোনো আপত্তি। আল্লাহর প্রশংসার সঙ্গে সঙ্গে আমরা নবীর প্রতি দরুদ পেশ করব, কারণ ভাগ্য গুণে আল্লাহ আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন যেই নবীর সুপারিশ ব্যতীত কোন নবীরা পর্যন্ত জান্নাতের দরজায় যেতে পারবে না। আমাদেরকে আল্লাহ সেই নবীর উম্মত করেছেন। খুশি না বেজার? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আদম আলাইহিস সালামের ছেলে শীষ আলাইহিস সালাম বসে আছেন রাস্তায়, কিন্তু বসার সাইজ ভালো না। আদম নবী বললেন বাবা শীষ এরকম বেসাইজ হয়ে বসে আছো কেন? শীষ আলাইহিস সালাম বলতেছে আমার মধ্যে একটু ভাব আছে। ভাব? বলে কিসের ভাব? বলে আপনি আমার বাবা আল্লাহর নবী, আমি নিজেও আল্লাহর নবী, আর বউটা পাইছি জান্নাতের হুর। আপনারা সুবহানাল্লাহ বললেন না? আপনার কি হুর চান না বউ চান? আদম বললেন বাবা শীষ নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরে জাহানের পয়গম্বর নবী মুহাম্মাদের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। চিন্তা করছেন? নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, আখির জাহানের পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। শীষ আলাইহিস সালাম বললেন বাবা এটা কেমনে? আদম বললেন আমি একটা ভুল করে 350 বছর কেঁদেছি, আল্লাহ আমার কান্নায় আমার তওবা কবুল করে নাই, ওই নবীর ওসিলায় আল্লাহ আমাকে মাফ করেছে। আর ওই নবীর উম্মতেরা মানে আমাদের ব্যাপারে আদম নবী তার ছেলেকে বলতেছে ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে, কোন এক সময় যদি বলে আল্লাহ আর পাপ করব না, এই কথা বলতে গিয়ে মাছির মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনায় বের করে দেয়, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। শীষ আলাইহিস সালাম বললেন বাবা নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে ওই নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। আদম বললেন শীষ ওই নবীর উম্মত হবার চাইলেই হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। ধরে কম কি লাগে? তাহলে আমাদের ভাগ্যটা কেমন? এই জন্য সবাই তো আমার সঙ্গে বলেন নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর
আমি এখানে থামার কারণ হলো সেই সময় কইছে 1000 বার, যখন 1000-এর উপরে মানুষ কোনো হিসাবই জানতো না। এই গজল যখন লেখছে, নবীর নাচ যখন লেখছে, তখন 1000-এর উপরে হিসাব মানুষ জানতো না। আপনারা জানেন যে শায়েস্তা খানের আমলে 1 টাকায়, কয় টাকায়? 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যায়। তো 8 মণ, 1 টাকাতে কয় মণ? আর এখন 1 টাকায় কতটুকু? ফকির পর্যন্ত এখন 1 টাকা ভিক্ষা লিবার চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? এই শায়েস্তা খানের আমলের আগে এই গজল লিখছে, আর তখন বলছে কি বার? 1000 বার। এখন 1000। আপনারা কি 1000-এর উপরে হিসাব জানেন না? তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন, নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, এই কোরআনের মধ্যে কি কোনো ভেজাল আছে? তাহলে কোরআনের যতগুলো কথা বলা হবে, কোরআনের আয়াত, তারপরে বাংলা অর্থ, তারপরে তাফসীর, আপনাদের শুনতে কোনো আপত্তি? জোরে বলেন আপত্তি? আপনাদের নাই। আসলে যারা সামিয়ানার নিচে বসে তারা কোনো দল করে না, তারা এক দল হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? কারণ মানুষ যখন ভিতরে ঢোকে তখন কোনো দল থাকে? আমি গত বছর আপনাদেরকে বুঝাইছি যে মসজিদের মধ্যে আজান দেওয়ার পর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি যখন নামাজের জন্য ঢোকে তখন এক এক দল এক এক কাতার করে না, সব মুসল্লি এক কাতারে দাঁড়ায়। ধরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত। কোনদিন কি আওয়ামী লীগ ঘুরতে পারছে যে তুই জামাত করে আমার কাছে কেন? ফেরেশতারা পর্যন্ত আল্লাহকে বলে, আল্লাহ যারা বাহিরে 20 দল 14 দল করে, তোমার ঘরের মধ্যে ঢুকে তারা এক কাতার করতেছে, ব্যাপার কি? আল্লাহ বলতেছে, মুসলমান যখন ভিতরে আসবে তখন মুসলমানের মধ্যে কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। ধরে কার কথা ঠিক কিনা? তবে আসতে হবে ভিতরে। জোরে কান কোথায়? উদখুলু ফিস সিলমি কাফা। তা আপনারা যতক্ষণ সামিয়ানার নিচে থাকবেন আপনাদের কোনো আপত্তি হবে না, কিন্তু বাহিরে কিছু তেল তেলা আছে না নাই? জোরে কোন আছে না না? আসলে ভিতরের লোকেরা কোনো অসুবিধা করে না, অসুবিধা করে বাহিরের লোকেরা। কারণ বাহিরে থাকে। বাহিরে আমরা কি বাহিরে না ভিতরে? হ্যাঁ, আসুন আমি আপনাদের সামনে, রাত যখন বেশি হয়ে গেছে, আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের বেলকুচির খবর কি? যদি আওয়ামী লীগ মরে, বিএনপি, জামাত, তাবলিগ, কারণ আমরা তখন কি বুঝি যে মানুষ তো মুসলমান মারা গেছে, এখন বাঁচা থাকতে যে দল করে করুক, মরিয়া গেছে তো, আর আমাদের কোনো হিংসা। ইন্না লিল্লাহি, কি কথা? আমরা সকলে ইন্না লিল্লাহ পড়ে আমরা বলি লোকটা মারা গেল। আমার কাছে ডিকশনারিতে আমি যা বুঝেছি, মরে যাওয়া মানে ফুরে যাওয়া। মরে গেছে, ফুরে গেছে। কিন্তু যারা মুসলমান একটু খেয়াল করেন, আমরা কি মরে যাওয়াকে ফুরে যাওয়া বিশ্বাস করি? যদি বিশ্বাস করতাম তাহলে মসজিদ বানাবো কেন? মরে গেছি, ফুরে গেছি, অসুবিধা তো নাই। কিন্তু আমরা বিশ্বাস করি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মরার পরে আমাদের আরেকটা জগৎ আছে, আছে না নাই? আজকে বাংলাদেশে আবল তাবল যারা ভুল বলতেছে, আলেমদের বিরুদ্ধে যারা মিছিল করতেছে, মরার কথা ওরা একটা বড় চিন্তা করে না। জোরে কোন কথা ঠিক কি? আর মরার পরের খবর কি? এই মরার পরের খবর আছে না নাই? কি খবর? আপনাদের কাছে কোনো খবর কেউ দিছে? কি কয় এটার নাম কি? শুধু কোরআন না, এটা হলো খবরে ওয়াহেদ।
মানে 1 নম্বর খবর। আল্লাহর কোরআনের খবরের চাইতে দামি কোনো খবর পৃথিবীতে নাই। জনগণ কত ঠিক কিনা? আপনারা পেপার পত্রিকা পড়েন না? পড়েন না? এ বাংলাদেশে কিন্তু দলীয় পেপার আছে, দলীয় পেপার। আপনি যখন প্রথম আলো পড়বেন তখন আপনি বুঝেই নেবেন এটা আওয়ামী লীগের পেপার। কথাখান ঠিক কিনা? যাই দিন যখন পড়বেন তখন আপনি বুঝবেন এটা বিএনপির পেপার। কিন্তু আপনারা বলেন তো আল্লাহর কোরআনটা কার? আওয়ামী লীগের? বিএনপির? এটা কার? আল্লাহর তো কিতাব রে বারে, পাঠাইছে কার উপর? এটা বুঝতে হবে তো। সেই কোরআনের মধ্যে আল্লাহ বললেন ইযাম আসাবাতুহুম মুসিবাতুন, যখন তোমাদের উপরে করোনা ভাইরাসের বিপদ আসবে, যখন তোমাদের সমাজে নারীরা বেপর্দা হয়ে ঘুরবে, যখন তোমাদের যুবকগুলো মসজিদ বাদ দিয়ে বাহিরে থাকবে আর বুড়া মানুষগুলো মসজিদের সামনে কাতারে যাবে, তখন বুঝে নিও এটা হলো ইসলামের সমাজে, মুসলমানের দেশে সবচাইতে বড় বিপদ। আল্লাহ কি বলেছেন? ইজা মানে কি? যখন। আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন তো করোনা ভাইরাস এটা কি রহমত না বিপদ? তাহলে বর্তমান সরকার মুখে মাস্ক দেওয়ার কথা বলে, হাত ধোয়ার কথা বলে, কিন্তু একটা বারও কি বলেছে যে আল্লাহর কোরআন বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বেশি বেশি আমল করো? এ কথা কি কইছে? আপনার মুখে যদি ইন্না লিল্লাহ এটা থাকে আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম, ইন্না লিল্লাহ আর এই দোয়া যদি আপনার কাছে থাকে, করোনা আপনার কাছ থেকে 100 মাইল দূরে যাবে, আসবে না। সবাইকে ধরে তাই জায়গা বুঝে ধরে, ধরে কোন কথা ঠিক কিনা? সব লোক ধরে না তো। আসুন, এই বিপদ আপদ মুসিবত যখন হবে তখন যে আয়াত পড়ার হুকুম আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেছেন ক্বালু মানে তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা বলি কখন? যখন মানুষ মারা যায়, ঠিক কেন বলে? গভীর রাত্রে নবী ঘুম থেকে চেতন পাইছেন। আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফুপায়ে ফুপায়ে কাঁদতেছেন। নবীর হাত কয়টা? জোরে কোন কয়টা? মা খাদিজাতুল কুবরা নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি। এই কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী ঘুম জোরে কোন পারে না। আল্লাহ রাসূল এমন ঘুম পাড়ে, রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা কোনো গাল গল্প করবে না, বরং তোমরা ঘুমিয়ে যাবে। ফজরের নামাজ যেন জামাতের সঙ্গে আদায় করতে পারো। এশার নামাজ জামাতে আদায় করে ঘুমিয়ে যাবে সারা রাত। ফজরের নামাজ জামাতে আদায় করলে ওই ঘুমটা তোমার ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে নিবে। আপনারা বলেন তো ঘুমানোর কথা ইসলামে আছে না নাই? রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ওয়াজ করা লাগবে, ওয়াজ শোনা লাগবে, এইটা ইসলামে নাই। ইসলামে হচ্ছে এসার পরে ঘুমাও। আপনি সারা জীবন ওয়াজ শুনলেন, 1 ওয়াক্ত নামাজ বাদ দিলেন। আপনার বলেন সারা জীবনের ওয়াজ দিয়ে 1টা ওয়াক্ত নামাজ হবে? এ কথা বলেন হবে? আল্লাহ নবী বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুমাই, শুধু একজন মাত্র ঘুমাই না, তিনি কে? আরো জোরে। একবার মুসা নবী তুর পর্বতে গিয়া বলতেছেন, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? মানে আল্লাহর আশেপাশে কেউ নাই, আল্লাহর আশেপাশে কথা কয় না কেউ। ফেরেশতারা কিন্তু অনেক দূরে থাকে, যার প্রমাণ হলো লাইলাতুল মেরাজে আল্লাহ জিবরাইলকে বললেন, থাম,
আর সামনে আসিস না। 70,000 নূরের পর্দা পাড়ি দিতে গেলে তুমি জিবরাইল অস্তিত্ব পড়ে ছাই হবে। তার মানে বোঝা গেল বর্ডার এলাকা আছে না নাই। তো মুসা নবী বলতেছে, আল্লাহ তুমি একলা একলা বসে থাকো, তোমার ঘুম ধরে না। আল্লাহ বলতেছে, মুসা তোমার কি মনে হয়? মুসা বলতেছে, আমার তো মনে হয় ধরার কথা। আল্লাহ বললেন, মুসা এক গ্লাস পানি আনো। তো মুসা নবী এক গ্লাস পানি নিয়ে তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, আল্লাহ কথা কয় না। এক সময় মুসা নবীর ঘুম ধরছে, হাতের গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ বলে, মুসা পানির খবর কি? মুসা বলতেছে, আল্লাহ আমার ঘুম আছে। কখন যেন ঘুমটা ধরে হাতের গিলাস পড়ে ভেঙে গেল। আল্লাহ কয়, মুসা রে, 1 ঘন্টার মধ্যে তুমি গিলাসটা হেফাজত করতে পারলে না ঘুম থাকার কারণে। আমি আল্লাহর যদি ঘুম থাকতো তাহলে কুল কায়নাত কেমনি হেফাজতে থাকতো। এই জন্য আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি, খুযুহু সিনাতাও ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আল্লাহর তন্দ্রাও নাই। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমায় গেছেন, কারণ আমার একটা অভ্যাস হলো আপনাকে না ঘুমায় আমি কোনোদিন ঘুমাই না। মা খাদিজার একটা অভ্যাস হলো, নবী না ঘুমাইলে তিনি কোনোদিন ঘুমান না। কেন ঘুমান না? কারণ আমরা যারা বিয়ে করছি, এখানে যারা বিয়ে করছেন, আমরা বিয়ে করার পরে বউ কিন্তু আমাদের হাতে তুলে দিছে, দেয় কি দেয়নি? মেয়ের বাবা হোক, খালু হোক, চাচা হোক, যাই হোক, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। মা খাদিজা বলতেছেন, দুনিয়ার সমস্ত বউকে স্বামীর হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু আমার ভাগ্যে এমন যে আমাকে আমার হাতে আমার স্বামীকে তুলে দেওয়া হয়েছে। মা খাদিজার হাতে নবীকে তুলে দিয়েছেন কে? নবীর চাচা আবু তালেব। ওই সময় একটা গান গাইছে, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আবু তালেব বলতেছে, মা আমার ভাতিজা জন্মের আগেই বাবা হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে, আমি তারে লালন পালন করেছি। আজকে যখন তোমার সঙ্গে বিয়ে হয়ে গেল মা, আমার এতিমকে তোমার হাতে উঠাইয়া দিলা। কি বুঝলে? বউ তুলে দেয় স্বামীর হাতে, আর নবীর ভাগ্য কি? স্বামীকে তুলে দিছে বউয়ের হাতে। এই জন্য মা খাদিজা বলেন, আল্লাহর নবীকে যখন আমার হাতে তুলে দেওয়া হয়েছে, এরপরে নবী না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। মা খাদিজা বলতেছেন, আপনি যখন ঘুমিয়ে গেছেন, এমন সময় আমি একটা দোয়া পড়া শুরু করলাম। ঘুমের পূর্বে একটা দোয়া আছে না নাই? আপনার পড়েন নাকি? দোয়াটা পড়েন? পারেন সবাই? এই যুবকেরা কি ওয়াজ শুনবা? ঘুমের দোয়াটা শিখো। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। মা খাদিজা বললেন, আমি যখন এই দোয়াটা পড়তেছি, বিইসমিকা পড়ার পরে আমুতু, এই আমুতু শব্দ যখনই উচ্চারণ করেছি, সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে দাঁড়াইছে। আমুতু মানে কি? আমুতু মানে মরে যাচ্ছি, মরে যাচ্ছি। আপনি মরে যাওয়ার পরে কোথায় যাবেন? আরো জোরে। আল্লাহর নবী বলেন, সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে অন্ধকার কবরে, তাকে 50,000 বছর থাকতে হবে। কত বছর? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধকার কবরের মধ্যে 50,000 বছর আমি কেমনে থাকবো? যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই, যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, ওই অন্ধকার কবরে 50,000 বছর আমি একা একা কেমনে থাকবো? এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে
করে আমি বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। লিল্লাহে তাকবীর। মারাত্মক একটা কথা আল্লাহ রাসূল বলেছেন, ঈমান গ্রহণ করার পরে, ঈমান গ্রহণ, ঈমানের কলেমা পড়া আর ঈমান গ্রহণ করা দুইটা এক না। যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমা পড়ছে, কারণ পাকিস্তানের আর্মি সামনে করলি হিন্দুরা বলা শুরু করতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। তা আর্মিরা বলতো ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, আমাকে এক হিন্দু মুরব্বী বলল, বাজান মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমান কলমার দাম কেমনে বলবেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি বাবা, এই কলমা কইছি আর্মির হাত থেকে বাঁচা গেছি। আমি তখন বললাম, চাচা শুধু মুখে কলমা পড়ার কারণে আর্মির হাত থেকে বাঁচা গেছেন, এই কলমাটা যদি আপনি গ্রহণ করতেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিত। আপনারা বলেন, কলমা পড়বেন না গ্রহণ করবেন? কলমা যদি গ্রহণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? কি আল্লাহ লাগবে, হিল্লাও লাগবে নাকি? না, আল্লাহ লাগবে, আল্লাহ লাগবে না, হিল্লাও লাগবে। হিল্লা, হ্যাঁ, হিল্লা লাগবে না। মাশাআল্লাহ, যদি এই ঈমানটা আমাদের বাংলাদেশের মুসলমানের থাকতো, আজকে বাতিলেরা মাথা চাড়া দিবার পারতো না। জোরে বলেন কথা ঠিক কি না? হ্যাঁ, মুখে মুখে বক্তার কাছে শ্রোতারা বলে, হুজুর কোনো টেনশন নাই, ফাটাফাটি ওয়াজ করবেন। শ্রোতাদের কথায় বক্তা ফাটাফাটি শুরু করছে, থানা থেকে পুলিশ হয়েছে, একটা শ্রোতাও নাই, বক্তা একলাই। আজকে আমাদের অবস্থা হয়েছে তাই। কথা যেটা বলবেন, তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি। আমি কইতেছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে কি লাগবে? জোরে কন। এখানে রাসূল কি বলতেছেন? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর লাগবে ঈমান। জোরে করে 1 নম্বর কি? কথা করে 1 নম্বর কি? যারা বলে মূর্তিও যা ভাস্কর্যও তাই, আপনারা বলেন তো তাদের ঈমান আছে? জোরে করে ঈমান আছে? আর ঈমান না থাকলে ও যত ভালো কাম করুক আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনার বলেন তো, নবীর চাচা আবু তালেব লোক কেমন ছিল? কেমন ভালো? আহা, যিনি আল্লাহর নবীকে লালন পালন করেছেন, সেই মানুষটাও জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে একটাই মাত্র কারণ হলো তার ঈমান ছিল না। তাহলে কি বুঝলেন? আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর কি? আরো জোরে। আমাদের এই ঈমান নিয়ে সমস্যা, ঈমান নিয়ে সমস্যা। আপনার বলেন তো, করোনা মানুষ মারে না আল্লাহ মানুষ মারে? কথা কয় না। অনেকেরই ধারণা যে করোনাই মরবে। ঈমানটা কি বলে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। হয় না? এখন আপনারা বলেন, কবর যদি জান্নাত হয়, সেই কবরে 50,000 বছর থাকতে কোনো অসুবিধা আছে নাকি? দেখেন,
এর মানে আপনাদের এলাকার গোরস্থানে যাদেরকে কবর দেওয়া হয়েছে সবাই যে কবরে আছে এ কথা বলা যাবে না। অনেকের কবরকে আল্লাহ জান্নাত বানায় দিছে। ধরে কোন কথা ঠিক কি না? মা খাদিজা আরো জোরে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে, এরপরও আপনি কান্দেন কেন? খাদিজা বলে, হুজুর, আমার কান্দার কারণ হলো আমি আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মা খাদিজা চমকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু চাই। এ কথা শোনার পরে আপনি 3 বার নাউজুবিল্লাহ কেন বললেন? রাসূল বললেন, খাদিজা, ঈমানকে ঠিক করো, ঈমানকে ঠিক করো। একমাত্র আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। আচ্ছা, আল্লাহ ছাড়া নবীর কাছে যদি চাওয়া জায়েজ না থাকে তাহলে আপনাকে পাশেই নাইতপুর আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনি নামাজের মধ্যে বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই কথার দ্বারা আপনি কি বুঝাইলেন? কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমরা চাই না, কারণ ইবাদত করি কার? আরো জোরে বলেন। খালি খালি চালে হবে না তো। আগে বলা হয়েছে ইয়াকা না'বুদু, আগে ইবাদত, তারপরে কি ওয়া ইয়াকা নাস্তাইন, মানে খালি খালি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে না। আল্লাহর কাছে চাইতে গেলে আগে ইবাদত লাগবে। ধরে কোন কি লাগবে? সেই ইবাদত আপনারা বোঝেন? একটু বোঝেন, বোঝেন, একটু কষ্ট করে এত রাত জেগে আছেন, একটু বোঝেন ভাইজান। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। এই বেলকুচিতে কিন্তু কাউসারি ওয়াজ করতে মরছে, এই বেলকুচিতে ওয়াজ করে। আরে যাই হোক, থানা বেলকুচি কেন সেটা কর, চর হোক আর ঘর হোক। তো যখন আমি বেলকুচিতে ওয়াজ করতে আসি তখন আমি বউকে বলে আসি, কাউসারি যে এলাকাত মরছে আমি সে এলাকাত যাচ্ছি, বেশি করে দোয়া করো, কারণ ফিরে আসার কোনো গ্যারান্টি, হ্যাঁ, ফিরে আসার কোনো গ্যারান্টি নেই। কারণ আমার বউ খালি একটা কথাই আমাকে বলে, এমন তেলতেলা ওয়াজ করবেন পুলিশ যেন না ধরে, পুলিশ যেন না ধরে। আমি বউরে বললাম, পুলিশ ধরার চিন্তা করো, কিন্তু আজরাইল ধরার তো চিন্তা করো না। আসলে প্রকৃত মুসলমান যারা হবে তারা র‍্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, তারা চিন্তা করবে আজরাইল ধরা। তোর কোন কথা ঠিক না? কখন ধরবে আপনাদের, কখন ধরবে আপনারা জানেন? এই জন্য আজকের মাহফিল শেষ মাহফিল হতে পারে জীবনের। জোরে কোন ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দেন বাজান, একটু দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, কোনো কিছু যদি চাইতে হয় কেবলমাত্র একজনের কাছে চাইতে হবে, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া নবীর কাছে চাওয়া, জোরে কোন? তাহলে বাবার কাছে, মাজারে, বাজারে, হায় হায়, যার কাছে যায় তারই কাছে চায়। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? রাসূল চমকে গিয়ে বলে, নাউজুবিল্লাহ, ও খাদিজা, আল্লাহর নাই এমন কথা ইমানদারেরা কোনোদিন বলতে পারে না। খাদিজা বললেন, হুজুর, আপনি বলতেছেন আল্লাহর নাই, এই কথা ইমানদার বলতে পারে না, কিন্তু আমি যদি বলি আল্লাহর বাপ নাই, আমি যদি বলি আল্লাহর মা নাই, আমি যদি বলি আল্লাহর বউ নাই, সন্তান নাই, তাহলে আপনি কি বলবেন? কারণ আল্লাহ কোরআনেই বলেছেন, কুল হু আল্লাহু আহাদ। একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব। সকলে পড়েন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আপনারা বলেন তো, আল্লাহর বাপ আছে, আল্লাহর বউ আছে, আল্লাহর মা আছে। মুসা নবী বলেছিলেন, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নেই। সুবহানাল্লাহ কবেন না? ওগো আল্লাহর নবী, আমি খাদিজা আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহ দিবার না পারে, আল্লাহ যদি দিবার না পারে তাহলে চাইবো কেন? নবী বললেন, খাদিজা আল্লাহ দিবার পারে না এ কথা কোনোদিন ইমানদার বিশ্বাস করে না। খাদিজা বললেন, নবী গো, মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে যদি আল্লাহর কাছে বলি, মাবুদ আমার পেটে একটা বাচ্চা দাও, আমি খাদিজা মা হবার চাই, আপনি বলেন তো বিবাহের আগে কোনো মেয়ে যদি আল্লাহর কাছে বাচ্চা চায়, আল্লাহ কি তার পেটে বাচ্চা দিবে? নবী বললেন, একজনকে দিয়ে আল্লাহ বিপদে পড়ছিল, বিয়ে হয় নাই অথচ পেটে বাচ্চা চাইছে, তার নাম কি? আরো জোরে কোন? মরিয়ম আলাইহিস সালামের যখন সন্তান প্রসব হলো, তখন দোষ কিন্তু কেউ আল্লাহর দিল না, দোষ দিল জাকারিয়াকে। জোরে খান কাকে? জাকারিয়া কিন্তু মরিয়মের আপন খালু ছিল, কিন্তু জনগণের সন্দেহ এই খালুই কাম সারছে। সমস্ত জনগণ জাকারিয়া নবীকে যখন আক্রমণ করেছে, এমন সময় জাকারিয়া কান্দের বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটন খাবো আমি। আল্লাহ বলে, জাকারিয়া রে, আদমকে আমি বাপ মা ছাড়া দুনিয়াতে তৈরি করেছি, ঈসারে পাঠাইলাম বাবা ছাড়া, কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেল, আর কোনোদিন বাবা ছাড়া সন্তান জন্ম নেবে না। এই কথা যদি আল্লাহ না বলতো, 14ই ফেব্রুয়ারি বাংলাদেশের অবিবাহিত নারী পুরুষ যে মিলন হয়, কোন মেয়ের পেটে বাচ্চা আসলে বলবে আল্লাহ দিছে। যখন বলবে কি বলবে না? এই জন্যে কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া কোন মেয়ের পেটে বাচ্চা আর আসবে না। সুবহানাল্লাহ কর না কেন? নবী বললেন, খাদিজা আপনি কি বলতে চান? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কাছে আমি 3টা জিনিস চাইবো। 1 নম্বর হলো, গাড়ি হীরার মধ্যে আপনি 3 বছর সাধনা করতে গিয়া আল্লাহ পাকের কোরআন আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে। সুবহানাল্লাহ কর না কেন? যখন কোরআনের 5টা আয়াত আপনার প্রতি নাজিল হচ্ছে, প্রথম শব্দ হচ্ছে ইকরা। ইকরা মানে কি? পড়ো। জোরে কোন? ইকরা মানে কি? যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, যে 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, আপনার বলেন তো এরা কিন্তু 30 পারা কোরআন হেফজ করেছে। আবার একটা আফসোস, গোটা বাংলাদেশ ওয়াজ করে হাজার হাজার হাফেজের মাথায় পাগড়ি পরাইছি, কিন্তু এখন পর্যন্ত এমপির বেটা হাফেজ, সিআরএমের বেটা হাফেজ, ইঞ্জিনিয়ার ডাক্তারের বেটা হাফেজ, এইরকম একটা হাফেজ কেউ পাইনি। যারাই পাগড়ি পরে এরাই গরিবের সন্তান।